নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এতে হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিস্তারিত জানাতে নরসিংদী জেলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ মিয়া, লিঙ্কেই যেমনটা পড়ছিলাম যে নরসিংদীতে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এই মুহূর্তে আপনি হাসপাতালে রয়েছেন, সেখানকার চিত্র জানাবেন এবং ডেঙ্গু মশা নিধনে বা সার্বিক মশা নিধনে কোনো ব্যবস্থা প্রশাসন নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। নরসিংদীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং এই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার কারণে নরসিংদীর যে সরকারি বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে সাধারণ রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে এবং এই চিকিৎসা সেবা দিতে গিয়ে চিকিৎসকদের অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে এবং ভোগান্তি পোহাচ্ছেন রোগীর যারা স্বজন রয়েছে তারা। তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে পর্যাপ্ত পরিমাণ কিট, খাবার, স্যালাইন, ওষুধ থাকার কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে না। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে। এখানে গত এক মাসে 137 জন রোগী ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন এবং যার মধ্যে 9 জন রোগী এখনো ভর্তি রয়েছে এবং 11 জন রোগীকে অন্যান্য হসপিটালগুলোতে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে এবং 117 জন রোগী এখান থেকে চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে সুস্থ হয়ে ফিরেছেন। এখানকার যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে আসলে এখানে শয্যার বিপরীতে রোগীর সংখ্যা প্রতিদিনই বেশি, সেবা দিতে অনেকটা ডেঙ্গুর চিকিৎসার জন্য আলাদা করে ব্যবস্থা না থাকার কারণে অন্যান্য রোগীর পাশাপাশি চিকিৎসা সেবা নিতে তাদেরকে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। আরেকটি বিষয় তারা অভিযোগ করেছেন যে নরসিংদীতে বেসরকারি যে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার গুলো রয়েছে সেগুলোতে ডেঙ্গু শনাক্ত করানোর জন্য সরকারি যে নির্ধারিত মূল্য রয়েছে তার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। তবে সিভিল সার্জন বলছেন যদি এরকম কোনো অভিযোগ তার কাছে আসে যে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হয় কোনো রোগীর কাছ থেকে, তিনি আইনানুগ যে ব্যবস্থা রয়েছে সেটি নেবেন। এবং নরসিংদীতে যে এই পর্যন্ত 299 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরেছেন। এই ছিল নরসিংদী থেকে সবশেষ খবর।